আমরা ৩ ভাই ও ২ বন্ধু মোট ৫ জন মিলে ১,৫০,০০০ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছি কোরবানির জন্য। তবে প্রত্যেকের টাকা সমান দেয়নি। কেউ ৩০,০০০, কেউ ২০,০০০, আবার কেউ ২৫,০০০ টাকা দিয়েছেন। এ থেকে কোরবানি শুদ্ধ হওয়াতে কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। কোরবানির ক্ষেত্রে মাসআলা হলো, যেই কোনো ব্যক্তি অন্য কোনো কারোর গরুতে শরিক হতে আসবেন বা ২ ব্যক্তি কখনো শরিকে কোরবানি করতে চাইবেন, তাহলে সেক্ষেত্রে তার একটা অংশের টাকা একজনকে দিতে হবে। অর্থাৎ একটা অংশ একাধিক ব্যক্তি মিলে দিতে পারবে না। ধরুন গরুটার দাম ৭০,০০০ টাকা, তাহলে একটা অংশের দাম ১০,০০০ টাকা। প্রসেসিং কস্ট যদি আরও ১,০০০ করে পার হেড পড়ে, তাহলে আমরা ১১,০০০ টাকা বলতে পারি। এর নিচে কেউ যদি দেন এবং তার যে ভগ্নাংশ বা ভাঙতি অংশটা এটা অন্য কেউ দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ হবে না। বরং প্রত্যেক ব্যক্তি একটা করে ভাগ কমপক্ষে দিতে হবে। আপনি একটা না নিয়ে ১.৫টা নিলেন, ১৫,০০০ টাকা দিলেন বা ৭,০০০ টাকা দিলেন, দিয়ে বললেন ঠিক আছে ১৫,০০০ টাকার অনুপাতে আমাকে গোশত দিয়ে দিই। এটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানির জন্য একটা গরুতে সর্বোচ্চ ৭ জন ব্যক্তি শরিক হতে হবে। একটা ছাগলে একজন, একের বেশি একটা শরিকে শামিল হওয়ার সুযোগ নেই। একটা ছাগলে কয়েকজন মিলে টাকা দিয়ে কিনলে সেটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে। কোরবানির জন্য একজনের পক্ষ থেকে হতে হবে। প্রয়োজনে বাকিরা টাকা দিয়ে দিবে। যেমন সব ভাই মিলে এক ভাইকে দিয়ে দিলেন বা ২ ভাইকে দিয়ে দিলেন, যেটা আপনাদের তরফ থেকে কোরবানি হলো, আমরা আপনাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করলাম। যারা হেল্প করলেন তারা আল্লাহর কাছে সওয়াব পাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এইভাবে ভগ্নাংশ করলে কারোর কোরবানি কিন্তু, অর্থাৎ ভগ্নাংশ মাধ্যমে যে কোরবানি দেওয়া হচ্ছে সেটা কিন্তু জায়েজ হবে না। কেউ হজে গিয়ে কোরবানি করলে বাড়িতে আবার কোরবানি দিতে হবে কিনা, এই প্রশ্নের উত্তর আমরা বেশ অনেকবার দিয়েছি। যিনি হজে গিয়ে কোরবানি করবেন সেই কোরবানিটা হজের কোরবানি বা হজের পার্ট, যেটাকে দমে শুকর বলা হয়। এছাড়া কোরবানির দিনগুলোতে সাধারণ মানুষের উপরে কোরবানি প্রযোজ্য হয়। সেই হিসেবে আপনি যদি মুকিম হয়ে না থাকেন, অর্থাৎ মক্কাতে শর্ট প্যাকেজে গিয়েছেন, আপনি যদি মুকিম হয়ে থাকেন, মক্কাতে আপনি লং প্যাকেজে গিয়েছেন, ১৫ দিনের বেশি থাকবেন মক্কাতে বা মদিনাতে, তাহলে সেক্ষেত্রে আপনি এই ঈদের সময়টাতে যদি আপনি সফরে না থেকে বরং মুকিম হিসাবে থাকেন, তাহলে আপনার নিজের ঠিকানায় অথবা যে কোনো জায়গায় আপনার তরফ থেকে আরেকটা কোরবানি হতে হবে, যেটি হলো মূল কোরবানি, আর হজেরটা হলো দমের শুকর।